তিনি প্রান্তিক মানুষের কথা বলেন, গ্রামগঞ্জে ঘুরে জীবনের গান গান। জীবন সংগ্রামের কথা ফুটে ওঠে তার কণ্ঠে। তিনি নাজমুল হক, বাংলা তথা বরানগরের গর্ব। প্রান্তিক মানুষের কথা, তাদের হাসি কান্না আর জীবনের লড়াইকে গানে গানে তুলে ধরার স্বীকৃতি জানিয়েছে রাজ্য সরকার। 2026 সালে রাজ্য সরকারের বঙ্গভূষণ পুরস্কারে সম্মানিত হলেন। কলকাতার এক গর্বের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি। সম্মান গ্রহণের মুহূর্তে আবেগঘন কণ্ঠে নাজমুল হক জানান, এই স্বীকৃতি তার একার নয়, এটি সেই সব প্রান্তিক মানুষের স্বীকৃতি যাদের জীবন সংগ্রাম তার গানের মূল প্রেরণা। গ্রাম বাংলার মাটি, মানুষের কষ্ট, স্বপ্ন আর প্রতিবাদের ভাষা তার সুরে বারবার ধ্বনিত হয়েছে। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আমি গান গাই মানুষের জন্য, তাদের কথা বলার জন্য। এই সম্মান আমাকে আরো দায়িত্বশীল করে তুলল। তুমি চলছো চলছো চলছো, মানুষকে সাথে নিয়ে চলছো চলছো অবিরাম। কুৎসা ছড়ানো যাদের কাপ, তারা বাংলার রাম আর পাম। তুমি চলছো চলছো চলছো, মানুষকে সাথে নিয়ে চলছো চলছো অবিরাম। উৎসাহ ছড়ানো যাদের কাম, তারা বাংলার রাম আর বাম। মানুষের রায় শুধু মমতায়, বলছে বঙ্গবাসী। রুখে দেব আমরা যারা বাংলার সর্বনাশী। মানুষের রায় শুধু মমতায়, বলছে বঙ্গবাসী। রুখে দেব আমরা যারা বাংলার সর্বনাশী। তুমি চলছো চলছো চলছো। ভবিষ্যতে আরো বেশি করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে গানকে হাতিয়ার করে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চান তিনি। নাজমুল হকের এই প্রাপ্তিতে গর্ব বরানগরবাসীর, গর্বিত বাংলা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। Purchase of merchandising is very, very important for a business of this size to sustain. Hence, we are focusing on a central supply line. সৃজন গ্রুপ, শহর থেকে গ্রাম, রাজ্যের বিভিন্ন প্রান্তে বড় বড় বাড়ি ও আবাসন তৈরির জন্য এই সৃজন গ্রুপ পরিচিত নাম। এতদিন তারা ঘর বাড়ি তৈরির কাজেই যুক্ত ছিল, তবে এবার সেই ব্যবসার পাশাপাশি পোশাকের জগতেও পা রাখলো এই সংস্থা। তাদের এই নতুন